আর কি শুরু করছো? আমি বলছি তো রেস্টুরেন্ট বিক্রি করব না। আমার শুধু শুধু কেন পায়ে পড়ছো? আমি রেস্টুরেন্ট সেল করব না। তোমার ম্যাডামকে গিয়ে বলে দিও আমি রেস্টুরেন্ট সেল করব না। কেন আমার পায়ে পড়ছো? স্যার আমি যে আপনারা কেমনে বুঝাইতাম স্যার, আমার জেলা আমি বুঝি স্যার। ঘূর্ণিঝড় আইলা যা আছে সবকিছু আমার উপরে দিয়ে যাবো স্যার, তুফান যাইবো স্যার। আইলা জলসার সিডর যা মন চায় তাই যাক, এটা আমার কি? তোমার ম্যাডাম তুমি বুঝে বেড়াও। বলছি তো আমি রেস্টুরেন্ট বিক্রি করবো না তো করবো না। স্যার ম্যাডামটা তো আমার ম্যাডামের জ্বালা তো আমি বুঝি স্যার। যে ঘাট তেরা যেটা একবার মুখ থেকে বাইর করছে স্যার, এটা কইরাই স্যার। স্যার স্যার বলছেন না স্যার। স্যার কেমনে বুঝাইলে আপনি বুঝবেন স্যার? কয়েকদিন আগে এরকম একটা লোক ঘাট তেরামি করছিল, তার রেস্টুরেন্ট কিনা নিছে জানেন। তারপর শপিং মলে গেছে, এক লোক বলছে দেখা যায় এটা আপনি কিনতে পারবেন না, কারণ লোকটারে পর্যন্ত কিনে এখন বাড়ির মধ্যে দারোয়ানগিরি করায়। বিশ্বাস করেন স্যার, আপনার এই রেস্টুরেন্ট যদি কিনতে না পারে আমার চাকরি চলে যাবে স্যার। স্যার টাকা দিয়ে সবকিছু কেনা যায় না ভাই। আমি একটা কথা বাংলা কথা বুঝাই বলি, হ্যাঁ, তিলে তিলে কষ্ট করে আমি এই রেস্টুরেন্ট তৈরি করছি। আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। আর আমি ওই শোরুমের ওই লোকটাও না যে আমার দারোয়ান হিসেবে রাখা দিবে।